জানতে চেষ্টা করব আপনার কাছ থেকে। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের পরে সহকর্মীর কাছে। গোপালগঞ্জে আছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জাহিদুল। আজ আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকার গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও মানব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাবলু শেখ। করোনা ভাইরাস প্রতিরোধে মানব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। এছাড়াও এই উপজেলায় দরিদ্র ও প্রতিবন্ধীদের সেবা দিয়ে মানব সমাজ কল্যাণ ফাউন্ডেশন আলোর পরে ছড়িয়ে দিচ্ছেন। আজ মানব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাবলুশের কাছে জানবো তারা কি কি কার্যক্রম পরিচালনা করেছে, তাদের কি কি কার্যক্রম বর্তমান চলমান রয়েছে, আগামীতে তারা কি কি কার্যক্রম পরিচালনা করতে চায়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিসমিল্লাহির আসসালাম। রহমানির রহিম। প্রথমে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আমাদের আমরা বাংলাদেশ নামক এই দেশ নেতা দেশ পেতাম না। আমি নিজেকে ধন্য মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার একজন ভোটার হতে। আমার মানব সমাজ কল্যাণ ফাউন্ডেশন আমি 2018 সালে প্রতিষ্ঠিত করি এবং এর আগেও আমি সামাজিক কার্যক্রম করে আসছিলাম। করোনা প্রতিরোধে প্রথমে আমি উপজেলার ভ্যান রিক্সা চালক এবং বিভিন্ন লোকের মাঝে মাস্ক, সাবান, স্যানিটাইজার বিতরণ করি। দরিদ্রদের মাঝে বিভিন্ন প্রকারের ঔষধ বিতরণ করি। করোনা আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করি এবং দরিদ্র প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করি। হতদরিদ্র প্রতিবন্ধী মাঝে ঈদ সমকুরি ও হতদরিদ্র অসুস্থ রোগীদের মাঝে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান ও বিতরণ করি। আমি এছাড়াও আপনার বিভিন্ন সময় প্রতিবন্ধীদের পাশে থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবসে উপলক্ষে প্রতিবন্ধীদের নিয়ে আমি বিভিন্ন ওই কুড়ালীপাড়া উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে তাদের নিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করি এবং আমি প্রতিবন্ধীদের মাঝে শীতের সময় কম্বল এবং বিভিন্ন রকমের সামগ্রী দিয়ে থাকি এবং আমি অসুস্থ হতদরিদ্র মাঝে বিভিন্ন রকমের টাকা পয়সা, ওষুধ এবং চিকিৎসার জন্য তাদের পাশে থাকি এবং সবসময় আমি তাদের সাথেই আছি। এবং আমাদের কোটালীপাড়া যুব সমাজদের নিয়ে আমি বিভিন্ন রকমের খেলাধুলার ব্যবস্থা করি এবং এই আয়োজন করি। প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে আমি করোনার সময় খাবার বিতরণ করেছি। ঈদ উপলক্ষে দরিদ্র প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে নূতন জামা ও ঈদ সামগ্রী বিতরণ করেছি এবং করোনা আক্রান্ত বাড়ি বাড়ি গিয়ে আমি খাবার বিতরণ করেছি এবং ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছি এবং আমি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে আছি এবং থাকতে চাই। এবং আমাদের এলাকায় মহিলাদের জন্য কোনো মাদ্রাসা নেই। আমি আমার মায়ের নামে রাজিয়া খাতুন মহিলা এবং এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে প্রায় 210 জনের মতো আমার ছাত্রী আছে এবং তাদের এতিমদের আমার কিছু সহযোগিতা এবং করে থাকি এবং বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসা আমি সহযোগিতা করে থাকি এবং মেধাবী এবং দরিদ্রদের ছাত্ররা ফর্ম করতে পারে না, মেধাবী ফর্ম তাদেরও আমি আর্থিক সহযোগিতা করে আসছি। জি, বুঝতে পেরেছি। এই যে আপনি ফাউন্ডেশন পরিচালনা করছেন, আপনি মানব কল্যাণের ফাউন্ডেশন যে আছে আপনারা যে কাজকর্ম করেন, সমাজ কল্যাণ ফাউন্ডেশন, যে এই যে সমাজ কল্যাণ ফাউন্ডেশন, একটি ফাউন্ডেশনের কিন্তু অনেক দায়িত্ব থাকে। যেমন আপনি অনেকগুলো কাজ করার কথা বলেছেন এবং এই কাজগুলোই কিন্তু একটি ফাউন্ডেশন থেকে করা হয়ে থাকে। এখানে আসলে এই সমাজ কল্যাণে যে ফাউন্ডেশন আপনারা নির্মাণ করেছেন এবং এই পথ আপনারা চলছেন, এগিয়ে যাচ্ছেন যেভাবে মানুষের পাশে থেকে, এখানে একটু জানতে চাই যে এই আয়ের উৎসটা কোথা থেকে আসে? এই আয়ের উৎসটা, আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করি। আমি এই ব্যবসা থেকে আমি কিছু লাভের অংশ এবং আমার বাড়ি বাড়ি আমি ভোগ বিলাসিতা না করে আমি একটা দামি জামা গায়ে দিই না,
আমি দেখা যাচ্ছে যে আমি 2000 টাকা দিয়ে একটা জামা না গায়ে দিয়ে আমি 500 টাকার একটা জামা কিনি, এবং আমার পরিবারের যে সদস্যগুলো আছে তাদেরকে আমি ওইভাবেই তাদের গাইডলাইন দিতেছি, এবং তারা সবকিছুতে অপচয় না করে যার যা প্রয়োজন সেখান থেকে আমি কিছু টাকা সঞ্চয় করি, সঞ্চয় করে আমি এই কাজগুলো করে থাকি। কেন আমি আমি দায়বদ্ধতা মনে করি, কেন আমি একটা হতদরিদ্র ঘরের সন্তান ছিলাম। হ্যাঁ, হতদরিদ্র ঘরে আমার জন্ম হয়েছিল। আজকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের কোটালীপাড়া যে উন্নয়ন করেছে, এই যদি 10 বছর বা 20 বছর আগে চলে যান, ওখানে 15 বছর আগে যান, আমাদের খুবই আপনি দরিদ্র এলাকা ছিল। সেখানে শুধু আপনার ওই ইরি ধান হতো না, শুধু আউশ আমন ধান হতো, এক বছরে একবার একটা ফসল ছিল। তখন কিন্তু মানুষ খুব দরিদ্র ছিল, তখনই আমার জন্ম। আমি তখন সে দরিদ্রতা কাকে বলে আমি দেখেছি, এবং আমার ওই দরিদ্রতার কারণে আজকে আমি মানুষের পাশে, আমি ভালো আছি কিছুটা, তার জন্য আমি মানুষের সাথে সহযোগিতার জন্য আমি এইটা করে থাকি। এবং প্রতিবন্ধীদের উপরে আমি একটু দুর্বল, এই কারণে ওদের উপরে আমার একটা দায়বদ্ধতা আছে। আমার যে একটা ছেলে ছিল যার নামে আপনার মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশন, এই মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মারুফ আমার বড় ছেলে ছিল। ও আপনার 2014-তে ইন্তেকাল করেছে। ওর তখন 11 বছর ছিল, ও প্রতিবন্ধী ছিল। তাই একটা প্রতিবন্ধী একটা সংসারে বা ফ্যামিলিতে খুব বড় আপনার তখন আমার, তাই আমি সবসময় যে প্রতিবন্ধীদের কাছে, এবং আমি যে ব্যবসা করি একটা অংশ, এবং আমার সংসারের যে খরচ আছে তার থেকে আমি একটু কমিয়ে আমি মানুষের পাশে থাকি এবং মানুষের সহযোগিতা করে আসছি। অবশ্যই অবশ্যই প্রতিবন্ধীদেরকে আমরা সমাজের বোঝা মনে না করে তাদের পাশে আপনার মতো করে যেভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, এরকম করে শত শত লোক এগিয়ে আসুক, আমরা সেই প্রত্যাশা রাখছি, এবং আপনার ফাউন্ডেশন আরো বড় হোক, বড়ভাবে কাজ করুক, সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশাও রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী জাহিদুল ইসলামকে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই